শিলচর কি নগরী নাকি নর্দমার ওপর ভাসমান কোনো দ্বীপ? এক পশলা বৃষ্টিতেই সেই পুরনো প্রশ্ন আবারও তুলে দিল বৃহত্তর শরৎপল্লী এবং লিংক রোডের বীভৎস পরিস্থিতি। যে নগরীকে নিয়ে উন্নয়নের হাজারো দাবি, সামান্য বৃষ্টিতেই তার কঙ্কালসার চেহারাটা নগ্ন হয়ে পড়েছে। চারদিকে শুধু জল আর জল, আর সেই জলে মিশে আছে প্রশাসনের চরম ব্যর্থতার দুর্গন্ধ। শরৎপল্লীর প্রতিটি অলিগলি এখন ছোটখাটো ডোবা, নর্দমার পচা আবর্জনা আর কালো জল মানুষের ঘরের দোরগোড়ায় হানা দিচ্ছে। অন্যদিকে নগরীর লাইফলাইন হিসেবে পরিচিত লিংক রোডের অবস্থাও অথৈবচ। ড্রেন ছাপিয়ে জল এখন মূল সড়কে, যার ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। পথচারী থেকে শুরু করে নিত্যযাত্রী নাজেহাল সবাই। উন্নয়নের গাল ভরা বুলি কি তবে এই জমা জলের নিচেই চাপা পড়ে গেল? নর্দমা পরিষ্কারের নামে কি প্রহসন চলছে শিলচরে? শরৎপল্লী হোক বা লিংক রোড, ড্রেনেজ সিস্টেমের এই জরাজীর্ণ দশা প্রমাণ করে দিচ্ছে যে পরিকল্পনার অভাব আর প্রশাসনিক গাফিলতি আজ সাধারণ মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। নোংরা জল মাড়িয়ে যাতায়াত করতে গিয়ে চর্মরোগ আর দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতি মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন করদাতার টাকা এভাবে নর্দমার জলে ভেসে যাবে? প্রতি বছর বৃষ্টির মরশুম আসে আর শিলচরবাসী উপহার পান এই জল যন্ত্রণা। আশ্বাস আর প্রতিশ্রুতির বন্যা অনেক বয়ে গেছে, এবার মানুষ কাজ চান। শরৎপল্লী আর লিংক রোডের এই জমা জল কি প্রশাসনের ঘুম ভাঙবে, নাকি বরাবরের মতো উদাসীনতাই হবে এই নগরীর নিয়তি? ব্যুরো রিপোর্ট, ঈশান বাংলা নিউজ।